তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি রেজাল্ট কাট অফ ব্লুপ্রিন্ট সঙ্গে জোন ভিত্তিক কাট অফ প্রেডিকশন এবং 100 পয়েন্ট রোস্টার বিশ্লেষণ এই ভিডিওতে আমরা দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটি দেখো। তো দেখো, এখন পরীক্ষার্থীদের মনে তিনটি প্রধান প্রশ্ন। প্রথম কি, আমার জোনে এবং ক্যাটাগরিতে কাট অফ কত যাবে। নেক্সট প্রশ্ন, 100 পয়েন্ট রোস্টার আসলে কি এবং এর প্রভাব কতটা। নেক্সট, ওএমআর এবং চূড়ান্ত রেজাল্ট কবে বেরোবে। তো পরীক্ষার্থীদের মনে এই তিনটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো এই প্রেজেন্টেশনে আমরা ডেটা এবং যুক্তির মাধ্যমে এই প্রতিটি প্রশ্নের উত্তর ডিকোড করব। তো কাটআপের মূল চাবিকাঠি 100 পয়েন্ট রোস্টারটা কি। দেখো, শূন্যপদ বা ভ্যাকান্সি ঢালাওভাবে সবার জন্য উন্মুক্ত থাকে না। সরকারের নির্দেশিকা অনুযায়ী 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সিট নির্দিষ্ট ক্যাটাগরির জন্য আগে থেকেই বরাদ্দ বা ফিক্সড করা থাকে। যদি দেখো, এখানে মনে করি 100টি সিট রয়েছে, তার মধ্যে এই কমলা কালারের বক্সগুলো এসসিদের জন্য। এই বক্সগুলো যদি সিট ধরি, তাহলে এই সিটগুলো এসসিদের জন্য। এই সবুজ কালারের সিটগুলো এসটিদের জন্য, ওবিসিদের জন্য এই হলুদ কালারের সিটগুলো। বেগুনি রঙের এগুলো হচ্ছে ইউআরদের জন্য, ইডাব্লিউএস এর জন্য এই আকাশি রঙের বক্সগুলো বা এই ছকগুলো। তো এগুলো হচ্ছে সিট। তো আমরা এখানে দেখলাম যে 100টার মধ্যে কিন্তু এসসিদের যে এই 14-15টি সিট রয়েছে। তো এখানে দেখো, আপনি কেবল আপনার জন্য বরাদ্দকৃত ক্ষোভ বা সিটেই লড়াই করতে পারবেন, পুরো 100টিতে নয়। তো এখানে দেখো, এসসিদের জন্য রয়েছে, ধরলাম এখানটা 14টি সিট রয়েছে। তো এই 14টি সিটেই কিন্তু এসসি ক্যাটাগরিতে লড়াই করতে পারবে। বাকি যেগুলো সেগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ থাকে। ইউআরদের ক্ষেত্রে এই বেগুনি রঙের যতগুলো সিট রয়েছে তার মধ্যেই কিন্তু লড়াই করে একটি সিট নিতে হবে। তো এটা বোঝা গেল। তো এটাই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার, যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য নির্দিষ্ট সিট আগে থেকেই ভাগ করা থাকে এবং সেই ক্যাটাগরি সিটে লড়াই করে একটা সিট তোমার জন্য আদায় করতে হবে। নেক্সট, রোস্টারের প্রভাব, কাট আপ কার বাড়বে কার কমবে। তো এখানে দেখো, জেনারেল কাট আপ ঊর্ধ্বমুখী হবে। কারণ কি, জেনারেলের সিটগুলো বিভিন্ন সাব ক্যাটাগরিতে, যেমন ইউআর, ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি, ইউআর এক্স সার্ভিসম্যান, এদের জন্য খণ্ডিত হয়ে যায়। ফলে পিওর জেনারেল সিট কমে যায়, প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছায় কিন্তু এর ফলে। নেক্সট যদি দেখি, এসসি, এসটি, ওবিসি কাট আপ স্থিতিশীল থাকবে, স্টেবল থাকবে, আগের ট্রেন্ড বজায় থাকবে কিন্তু রোস্টার অনুযায়ী। ইডব্লিউএস এবং ইসি বিশেষ সুবিধা, স্পেশাল কোটা কারণে এদের কাট আপ নিচের দিকে নামার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে ইডব্লিউএস এর ক্ষেত্রে। তো গ্রুপ ডি কাট আপ সাউথ ইস্টার্ন জোন, এখানে সর্বোচ্চ প্রতিযোগিতা থাকবে। সাউথ ইস্টার্ন জোন কি কি জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব কাট আপ কত যেতে পারে। তো ইউআর জেনারেল, এখানটা কাট আপ যেতে পারে 38 থেকে 39। আর নেক্সট, ফিমেলদের ক্ষেত্রে 37 থেকে 38। ওবিসি বি যদি দেখি, এখানে 38, ফিমেল স্কোর 37। ওবিসি এ এবং এসসি ক্যাটাগরিতে 36 থেকে 37 থাকছে, মহিলাদের ক্ষেত্রে 36। তো এখানে দেখো, কলকাতা ও উত্তর 24 পরগনায় জেনারেলদের কাট আপ 39 বা তার বেশি হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো, গ্রুপ ডি কাট আপ ইস্টার্ন ও নর্দার্ন জোন। তো ইস্টার্ন জোনে কোন কোন জেলা রয়েছে, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম। তো এখানটা আমরা দেখে নেবো কাট আপ কত যেতে পারে ইস্টার্ন জোনে। ইউআর এখানটা 38, মহিলাদের ক্ষেত্রে 37। ইডব্লিউএস এবং এসটি দেখো, এখানটা 36 যাবে। এসসি এবং ইসি এক্সেমটেড ক্যাটাগরি 36, মহিলাদের ক্ষেত্রে এখানটা 35। নর্দার্ন জোনে মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। তো এখানে দেখো, ইউআর এখানে 37 থেকে 38, মহিলাদের ক্ষেত্রে 36-37। এসসি যদি দেখে, এখানটা 35-36, মহিলাদের ক্ষেত্রে এখানটা 35 কাট আপ থাকছে। নেক্সট, ওয়েস্টার্ন জোনে গ্রুপ ডি কাট আপ আমরা দেখে নেব কোন কোন জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। তো এখানে দেখো, ইউআর কাট আপ 37, মহিলাদের ক্ষেত্রে 36। ওবিসি বি 36, মহিলাদের ক্ষেত্রে 35। এসসি, ওবিসি এ
এখানটা 35 যাবে, মহিলাদের ক্ষেত্রে 34। ইডব্লিউএস এসটি যদি দেখি এখানটা 34 থেকে 35 থাকছে এখানটা কাট আপ। অন্যান্য জোনের তুলনায় ওয়েস্টার্ন জোনে সামগ্রিকভাবে কাট আপ কিছুটা কম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো নেক্সট দেখো গ্রুপ সি শূন্যপদ ও বৃহত্তর প্রতিযোগিতা 2979টি মোট শূন্যপদ, তার মধ্যে কি 717টি শুধুমাত্র ইউআর জোনের জন্য বরাদ্দ সিট কিন্তু। তো গ্রুপ ডি এর তুলনায় সিট সংখ্যা অনেক কম হওয়ায় এখানে সার্বিকভাবে কাট আপ এবং প্রতিযোগিতা উভয় বেশি হবে। তো গ্রুপ সি দেখো, গ্রুপ সি ক্যাটাগরি ভিত্তিক কাট আপ প্রেডিকশন আমরা যদি দেখে নেই, তো দেখো জেনারেল ইউআর ক্ষেত্রে 57 থেকে 59 জনের উপর নির্ভরশীল এটি। ওবিসি বি এর ক্ষেত্রে 54 থেকে 56, ওবিসি এ 50 থেকে 52, এসসি 49 থেকে 51, নেক্সট ইডব্লিউএস 48 থেকে 49, নেক্সট এসটির ক্ষেত্রে 45 থেকে 47, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 44। তো ইডব্লিউএস এবং এসটি ক্যাটাগরিতে কাট আপ বড় ধরনের ড্রপ দেখা যাচ্ছে কিন্তু। তো নেক্সট দেখো রিক্রুটমেন্ট টাইমলাইন এবং পরবর্তী পদক্ষেপ। তো এখানে দেখো 14-16 জুন ওএমআর প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যৎ কোর্ট কেসের জটিলতা এড়াতে রেজাল্টের আগেই ওএমআর শিট প্রকাশ করা হবে। এটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক কিন্তু। তো রেজাল্টের আগে কিন্তু ওএমআর শিট প্রকাশ করা হবে। তো এটা একটা আপডেট। নেক্সট 30 জুন থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ চূড়ান্ত রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। ওএমআর সংক্রান্ত প্রক্রিয়া মেটার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ কিন্তু হবে। নেক্সট এখন থেকেই পরবর্তী প্রস্তুতি কি নেবে। কাট আপের আশেপাশে নম্বর থাকলে আজ থেকে টাইপিং টেস্ট গ্রুপ সি এর ক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করুন। তো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো রয়েছে, সেগুলো দেখতে পারো। নেক্সট আপনার প্রস্তুতি কেমন, আপনি কোন জেলায় ও জোন থেকে পরীক্ষা দিয়েছেন এবং এই ব্লু প্রিন্ট অনুযায়ী আপনার প্রত্যাশিত স্কোর কত, নিচের কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে কাট আপ গাইডটি শেয়ার করুন। তো এই ছিল আজকের পুরো ভিডিও আপডেট। তো যাদের যাদের এই কাট আপ রয়েছে তারা প্রস্তুতি শুরু করো, আর চ্যানেলের ইন্টারভিউ ভিডিওগুলো প্লে লিস্ট ধরে দেখতে পারো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিও আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।